কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেন যে আমি কোরআনে কারীম সহজ করে দিয়েছি। যদি একটু চিন্তা করো তাহলে একেবারেই সহজ। যেমন কালকে কিছু হরফ, কঠিন হরফ সহজ হয়েছে, যে কোন কোন হরফের মধ্যে বাতাস দিয়ে পড়তে হয়, কোন হরফ নরম করে পড়তে হয়, কোন হরফ মোটা করে পড়তে হয়, এইগুলি চিনলেই কিন্তু সহজ। যে 10টা হরফের মধ্যে বাতাস যুক্ত করলে এই 10টা হরফ সহজ হয়ে যায়। 8টা হরফকে শক্ত করলে বাকি সবগুলি সহজ হয়ে যায়। আর 7টা হরফকে মোটা করলে বাকি সব পাতলা হয়ে যায়। এই হলো সহজ করার উপায়। যে হরফগুলি সহজ করার জন্য আমি গতকাল বলেছিলাম 10টা হরফের মধ্যে যদি বাতাস যুক্ত করা হয়, এই 10টা হরফ সহজ হয়ে গেল, বাকিগুলি বাতাস ছাড়া সহজ হবে। এরকম ভাবে 7টা হরফ 8টা হরফ আছে যেগুলি শক্ত, কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ, তা, এইগুলি বাদে বাকি সবগুলি নরম, বা সহজ হয়ে গেল। 7টা হরফ আছে মোটা, বাকি সবগুলি পাতলা, সদ, দদ, ত, র, গাইন, খ, কফ, বাকি সবগুলি পাতলা হরফ। তো এইভাবে যদি নাকি আমরা একটু খেয়াল করি, তাহলেই কোরআন শরীফ, যেটা আমরা শুনছি আল্লাহ পাক বলেছেন যে কোরআন শরীফ সহজ করে দিয়েছি, এই সহজ জিনিসটা আমরা উপলব্ধি করতে পারবো যখন 29টা হরফের মধ্য থেকে 10টা হরফের মধ্যে বাতাস যুক্ত করব। দেখবেন যে কোরআন শরীফ সহজ হয়ে যাবে। 10টা হরফ কি কি? ফা, আফ, হা, আহ, সা, আস, হা, আহ, শিন, আশ, হ, আহ, সদ, আস, সিন, আস, কাফ, আক, তা, আত। এই 10টা হরফের মধ্যে বাতাস যুক্ত হবে, বাকি সবগুলি বাতাস ছাড়া। তাহলে হরফটা সহজ হয়ে গেল। এরকম ভাবে 8টা হরফকে শক্ত করতে হয়, বাকি সব নরম। যেমন শক্ত বলতে কি বোঝায়? জজম দিলে আওয়াজ জারি থাকবে না। কফ, আক, ত, আত, বা, আব, জিম, আজ, দাল, আদ, কা, হামজা, আ, কাফ, আক, তা, আত। দেখেন এগুলির মধ্যে জজম দিলে আওয়াজ কাইটা যায়, আওয়াজ চালু থাকে না। এটা হলো শক্ত, বাকি সবগুলি নরম। নরম বলতে কি বোঝায়? যেমন লাম, আল, মাখরাজের মধ্যে আওয়াজটা জারি থাকে। নুন, আন, মাখরাজের মধ্যে আওয়াজটা জারি রইলো, এটা নরম। আইন, আ, মাখরাজের মধ্যে আওয়াজটা জারি রইলো, এটা নরম। মিম, আম, মাখরাজের মধ্যে আওয়াজটা জারি রইলো, এটা নরম। র, আর, মাখরাজের মধ্যে আওয়াজটা জারি রইলো, এটা হলো নরম, কিন্তু একটু কম নরম করতে হবে। আর বাকি যে 16টা আছে ওইগুলি
পুরাই নরম। তো 10টা বাতাসযুক্ত হরফ মনে রাখবো, 8টা শক্ত হরফ মনে রাখবো, বাকি সবগুলি নরম। আর 7টা মোটা হবে, বাকি সবগুলি পাতলা হবে। মোটা কোনটা কোনটা? সদ, দদ, ত, র, গইন, খ, কফ, এইগুলি হইলো মোটা, আর বাকি সবগুলি পাতলা। এবার আমরা এই যে সুন্দর করে হরফগুলি শিখলাম, যে কিছু কিছু হরফ থাকবে যেগুলির মধ্যে বাতাস দিয়ে পড়বো, কিছু হরফ থাকবে কিছু ওগুলিকে আমরা শক্ত করে পড়বো, কিছু হরফ থাকবে এগুলিকে আমরা মোটা করে পড়বো। তো এইভাবে হরফগুলি পড়ার মান তো শিখলাম। তো চক্ষুষ্মানদের জন্য এই হরফগুলি যখন কোরআন শরীফের মধ্যে পড়া হয়, তখন যেইভাবে আমরা আকৃতি দেখেছি তার থেকে একটু আকৃতি পরিবর্তন হয়। এই আকৃতিগুলি চিনতে হবে। এই আকৃতিগুলো শুরুতে একরকম থাকে, শব্দের মাঝখানে একরকম থাকে, শেষে আরেক রকম থাকে। এই জন্য আজকে আগে একদিন আমরা যে চিনেছিলাম যে শব্দের শুরুতে কেমন হয়, শব্দের মাঝখানে কেমন হয়, শব্দের শেষে কেমন হয়, এই আকৃতি অনুযায়ী হরফগুলি আমরা 3টা জিনিস লক্ষ্য করে উচ্চারণ করব। একটা হলো কোন হরফের মধ্যে বাতাস আছে, বাতাস দিয়ে উচ্চারণ করব, এবং 3টা আকৃতি চিনব। কোন হরফটা শক্ত আছে, ওগুলি শক্ত করে উচ্চারণ করব, এবং তার সাথে আকৃতি 3 ধরনের আকৃতি চিনব, শুরু, মাঝখান এবং শেষ। এরকম ভাবে 7টা হরফ আছে মোটা, এগুলিকে মোটা করব, আর তার সঙ্গে উচ্চারণ আকৃতিগুলি আকৃতিগুলি আমরা 3 ভাবে দেখব। তো একটা হলো চোখের কাজ, আর একটা হলো উচ্চারণের কাজ। চোখ দিয়ে আকৃতি দেখব আর মুখ দিয়ে সঠিক উচ্চারণ করব। এই জন্য আজকের সবকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবক, যে উচ্চারণও সহি হওয়া লাগবে, আকৃতিও চিনা লাগবে। উচ্চারণও সহি হওয়া লাগবে এবং আকৃতিও চিনতে হবে, 2 কাজ একসঙ্গে। এই জন্য আমাদের যে চোখ, এটা দিয়ে দেখব আর দিমাগ দিয়ে চিন্তা করব যে এখানে বাতাস যুক্ত হবে নাকি বাতাস মুক্ত হবে, শক্ত হবে না নরম হবে, মোটা হবে না পাতলা হবে। এই 3টা জিনিস চিন্তা করতে হবে, আর ওই চিন্তা অনুযায়ী মুখ দিয়ে এটাকে উচ্চারণ করতে হবে। তো চোখ দিয়া নকশা দেখব, আর দিল দিয়া চিনবো, দিমাগ দিয়া চিনবো, আর মুখ দিয়া উচ্চারণ করব। 3 কাজ একসঙ্গে। এই জন্য আজকের সবকটা একটু বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে, যে আমাদের দিমাগ দিয়া চোখ দিয়া দেখতে হবে যে রূপান্তরিত অক্ষরগুলি কি মন হয়, শুরুতে একরকম, মাঝখানে একরকম, শেষে একরকম। আবার দিমাগ দিয়ে চিনতে হবে, চিন্তা করতে হবে যে কোন কোন হরফের মধ্যে বাতাস আছে, কোন কোন হরফের মধ্যে বাতাস নাই। এরকম ভাবে চিন্তা করতে হবে কোন কোন হরফ শক্ত, কোন কোন হরফ নরম। এরকম ভাবে চিনতে হবে কোন কোন হরফ মোটা, কোন কোন হরফ পাতলা। এবার আমরা বোর্ডের দিকে যাই, লক্ষ্য করব। খুব গুরুত্ব সহকারে এই কাজগুলি আজকে করতে হবে। হুম, বাস।
আমার সঙ্গে আপনারা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা জিনিস লক্ষ্য করবেন যে এই রূপান্তরিত অবস্থাকে মুরাক্কাব বলা হয়। রূপান্তরিত অবস্থাকে মুরাক্কাব বলা হয়। তো রূপান্তরিত অবস্থাকে মুরাক্কাব বলে। তো রূপান্তরিত অবস্থাকে মুরাক্কাব বলে। এখন মুরাক্কাবের বিবরণ পড়বো আমরা। মুরাক্কাবের বিবরণ: ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলিত অবস্থাকে মুরাক্কাব বলে। ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলিত অবস্থাকে মুরাক্কাব বলে। ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলিত অবস্থাকে মুরাক্কাব বলে। আবার আপনার আওয়াজটা একটু বেশি করবেন, এটাই যাবে। আবার ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলিত অবস্থাকে মুরাক্কাব বলে। আবার ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলিত অবস্থাকে মুরাক্কাব বলে। আবার ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলিত অবস্থাকে মুরাক্কাব বলে। আবার ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলিত অবস্থাকে মুরাক্কাব বলে। আবার ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলিত অবস্থাকে মুরাক্কাব বলে। আবার ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলিত অবস্থাকে মুরাক্কাব বলে। এইটা প্রথমে একটা মূলনীতি আমাদের জানা হইলো যে ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলিত অবস্থাকে মুরাক্কাব বলে। যখন ডান বাম মিলাইব ওই সময় হরফের কিন্তু আকৃতিটা থাকবে না, আর হরফের পেট চলে যাবে, লেঞ্জা চলে যাবে, তখন কিভাবে চিনব? মুরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথা অথবা নুক্তা দেখিয়া চিনিতে হয়। হরফের তো পেট থাকবে না, লেঞ্জা থাকবে না, তো এখন চিনব কি দিয়া? শুধু ডান মাথা আর হইল নুক্তা। মুরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথা অথবা নুক্তা দেখিয়া চিনিতে হয়। আবার 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 এই বিষয়টা আমাদের জানা হইলো। প্রথম হইলো যে ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলিত অবস্থাকে মুরাক্কাব বলে। দ্বিতীয় নিয়ম বললাম যে যখন ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইব তো অর্ধেকই থাকবে না, তখন চিনবো কিভাবে? চিনবো হইলো ডান মাথা দেখবো আর নুক্তা দেখবো। অনেক সময় মাথায় একই থাকে, যেমন একটা দাঁত থাকে, একটা দাঁত 5টা হরফ হয়, এক দাঁত দিয়ে 5 হরফ, বা, তা,
সা, নুন, ইয়া। এই যে দেখেন, তাহলে আমরা শুধু ডান মাথা দেখলেই চলবে না। তো ডান মাথার মধ্যে একটা দাঁত থাকে, বা, তা, সা, নুন, ইয়া, 5টা হরফের মধ্যে। এবার এই এক দাঁতের মধ্যে নুক্তার মাধ্যমে পার্থক্য করতে হবে। এক দাঁত দিয়ে 5 হরফ, এক দাঁতের নিচে এক নুক্তা থাকলে বা, এক দাঁতের উপরে 2 নুক্তা থাকলে তা, এক দাঁতের উপর 3 নুক্তা থাকলে সা, এক দাঁতের উপর 1 নুক্তা থাকলে নুন, এক দাঁতের নিচে 2 নুক্তা থাকলে ইয়া। তাহলে ডান মাথায় এক দাঁত, ডান মাথায় এক দাঁত আছে 5টা হরফের মধ্যে। ডান মাথায় এক দাঁত আছে কয় হরফে? 5টা হরফের মধ্যে। তাহলে এই যে এক দাঁত, এক দাঁতের মধ্যে পার্থক্য করব শুধু নুক্তা দিয়া। নুক্তা উপরে থাকবে, নিচে থাকবে, একটা থাকবে, 2টা থাকবে, 3টা থাকবে। তাহলে এইগুলি আমাদের চিনতে হবে যে ডান মাথা দেখবো আর নুক্তা দেখবো, ডান মাথা দেখবো আর নুক্তা দেখবো। তো ডান মাথা এক দাঁত আছে এরকম 5টা হরফ, ডান মাথায় এক দাঁত আছে এরকম কয় হরফ? 5টা হরফ। বা, তা, সা, নুন, ইয়া। এগুলি হলো এক দাঁত, ডান মাথায় এক দাঁত, ডান মাথায় এক দাঁত। বার ডান মাথায় এক দাঁত, তার ডান মাথায় এক দাঁত, সার ডান মাথায় এক দাঁত, নুনের ডান মাথা এক দাঁত, ইয়ার ডান মাথা এক দাঁত। তাহলে এই 5টা হরফকে আমরা কিভাবে আলাদা করব? আলাদা করব আমরা নুক্তার মাধ্যমে আলাদা করব। এক দাঁতের এক দাঁতের নিচে এক নুক্তা থাকলে বা, এক দাঁতের উপরে 2 নুক্তা থাকলে তা, এক দাঁতের উপর 3 নুক্তা থাকলে সা, এক দাঁতের উপরে 1 নুক্তা থাকলে নুন, এক দাঁতের নিচে 2 নুক্তা থাকলে ইয়া। আবার বলুন, এক দাঁতের নিচে 1 নুক্তা থাকলে বা, এক দাঁতের উপর 2 নুক্তা থাকলে তা, এক দাঁতের উপর 3 নুক্তা থাকলে সা, এক দাঁতের উপর 1 নুক্তা থাকলে নুন, এক দাঁতের নিচে 2 নুক্তা থাকলে ইয়া। জিমের মাথা দিয়ে 3 হরফ, জিমের, হ্যাঁ জিম, তো আমার সঙ্গে আপনারা একটু পড়ুন যে এক দাঁতের নিচে 1 নুক্তা থাকলে বা, এক দাঁতের উপর 2 নুক্তা থাকলে তা, এক দাঁতের উপর 3 নুক্তা থাকলে সা, এক দাঁতের এক দাঁতের উপর 1 নুক্তা থাকলে নুন। কায়দা নিয়ে আসেন, কায়দা। এক দাঁতের নিচে 2 নুক্তা থাকলে ইয়া। এই 6 নম্বর পৃষ্ঠা। শুধু এই যে এটা স্ক্রিনশট দিয়া, হ্যাঁ। আবার পড়ুন, এক দাঁতের নিচে 1 নুক্তা থাকলে বা, এক দাঁতের উপর 2 নুক্তা থাকলে তা। এটা একটু ইয়া করেন, এটা একটু বড় করে দিন, পুরা বড় করেন, শুধু এই লাইনটুক। হ্যাঁ, অনেকে দেখতে পারতেছেন না, তো এই জন্য আপনাদের সুবিধার্থে স্ক্রিনশট দিয়ে দেখানো হচ্ছে। আপনারা এখন স্ক্রিনে বড় করে দেখতে পারবেন। লক্ষ্য করুন, আমারটা বাদ দিয়ে দিন, আমার ছবিটা কোনায় নিয়ে যান, এটাকে বড় করেন। এটা ছোট করে, এটা একটু এদিকে দেন।
হ্যাঁ হয়েছে, এটা আমার কাছে দিন এবার। লক্ষ্য করুন, এক দাঁতের নিচে এক নুক্তা থাকলে বা এক দাঁতের উপর দুই নুক্তা থাকলে তা, এক দাঁতের উপর তিন নুক্তা থাকলে সা, এক দাঁতের উপর এক নুক্তা থাকলে নুন, এক দাঁতের নিচে দুই নুক্তা থাকলে ইয়া। আবার শুরু থেকে পড়ি। মুরাক্কাবের বিবরণ, ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলিত অবস্থাকে মুরাক্কাব বলে। মুরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথা অথবা নুক্তা দেখিয়া চিনিতে হয়। যেমন এক দাঁতের নিচে এক নুক্তা থাকলে বা, এক দাঁতের উপর দুই নুক্তা থাকলে তা, এক দাঁতের উপর তিন নুক্তা থাকলে সা, এক দাঁতের উপর এক নুক্তা থাকলে নুন, এক দাঁতের নিচে দুই নুক্তা থাকলে ইয়া। তাহলে দুইটা জিনিস দেখলাম, একটা হলো ডান মাথা দেখলাম আর একটা হলো নুক্তা। তা ডান মাথায় পাঁচটা হরফে এক দাঁত, ডান মাথায় পাঁচটা হরফে এক দাঁত, আর এই এক দাঁতকে আমরা আলাদা করব নুক্তার মাধ্যমে। নিচে এক নুক্তা থাকলে বা, উপরে এক নুক্তা থাকলে তা, উপরে তিন নুক্তা থাকলে সা, উপরে এক নুক্তা থাকলে নুন, নিচে দুই নুক্তা থাকলে ইয়া। আশা করি ভালো করে বুঝছেন যে ডান মাথা দেখবো আর নুক্তা দেখবো। ডান মাথায় এক দাঁত দিয়ে পাঁচটি হরফ। এবার দেখুন, জিম হা খ একই রকম তার ডান মাথা, জিম হা খ একই রকম তার ডান মাথা। এখন বলুন, জিমের মাথা দিয়ে তিন হরফ, নিচে এক নুক্তা থাকলে জিম, নুক্তা না থাকিলে হা, উপরে একটি নুক্তা থাকলে খ। দেখুন একই রকম তিনটা। জিমের মাথা দিয়ে তিন হরফ, নিচে একটি নুক্তা থাকলে জিম, নুক্তা না থাকিলে হা, উপরে একটি নুক্তা থাকলে খ। জিমের মাথা দিয়ে তিন হরফ, নিচে একটি নুক্তা থাকলে জিম, নুক্তা না থাকিলে হা, উপরে একটি নুক্তা থাকলে খ। এবার দেখেন তিন দাঁত দিয়ে দুই হরফ, তিন দাঁত দিয়ে দুই হরফ, তিন দাঁতের উপর নুক্তা না থাকিলে সিন, তিন দাঁতের উপর তিনটি নুক্তা শিন, তিন দাঁতের উপর নুক্তা না থাকিলে সিন, তিন দাঁতের উপর তিন নুক্তা থাকিলে শিন। দেখেন এক দাঁতের উপর এক, নিচে এক নুক্তা, উপরে দুই নুক্তা, উপরে তিন নুক্তা, উপরে এক নুক্তা, নিচে দুই নুক্তা, এগুলো হচ্ছে পাঁচটা হরফ। আর তিন দাঁত দিয়ে হলো দুই হরফ। এক দাঁত দিয়ে কয় হরফ? পাঁচ হরফ। আর তিন দাঁত দিয়ে কয় হরফ? দুই হরফ, সিন আর শিন। উপরে তিনটি নুক্তা থাকিলে শিন, নুক্তা না থাকিলে সিন, উপরে তিনটি নুক্তা থাকিলে শিন। বলুন, নুক্তা না থাকিলে সিন, তিন দাঁতের উপর নুক্তা না থাকিলে সিন,
নুক্তা না থাকিলে সিন, উপরে তিনটি নুক্তা থাকিলে শিন, উপরে তিনটি নুক্তা থাকিলে শিন, সদের মাথা দিয়ে দুই হরফ, সদের মাথা দিয়ে দুই হরফ, নুক্তা না থাকিলে সদ, নুক্তা না থাকিলে সদ, উপরে একটি নুক্তা থাকিলে দদ, উপরে একটি নুক্তা থাকিলে গদ, সদের মাথা দিয়ে দুই হরফ, সদের মাথা দিয়ে দুই হরফ, উপরে নুক্তা না থাকিলে সদ, নুক্তা না থাকিলে সদ, উপরে একটি নুক্তা থাকিলে দদ, উপরে একটি নুক্তা থাকিলে গদ, সদের মাথা দিয়ে দুই হরফ, সদের মাথা দিয়ে দুই হরফ, নুক্তা না থাকিলে সদ, নুক্তা না থাকিলে সদ, উপরে একটি নুক্তা থাকিলে দদ, উপরে একটি নুক্তা থাকিলে গদ, হ্যাঁ, তর মাথা দিয়ে দুই হরফ, তর মাথা দিয়ে দুই হরফ, নুক্তা না থাকিলে ত, নুক্তা না থাকিলে ত, উপরে একটি নুক্তা থাকিলে ল, উপরে একটি নুক্তা থাকিলে ত, তর মাথা দিয়ে দুই হরফ, মাথা দিয়ে দুই হরফ, নুক্তা না থাকিলে ত, নুক্তা না থাকিলে ত, উপরে একটি নুক্তা থাকিলে ল, উপরে একটি নুক্তা থাকিলে ক, তর মাথা দিয়ে দুই হরফ, তর মাথা দিয়ে দুই হরফ, উপরে নুক্তা না থাকিলে ত, নুক্তা না থাকিলে ত, উপরে একটি নুক্তা থাকিলে জ, উপরে একটি নুক্তা থাকিলে জ, আইনের মাথা দিয়ে দুই হরফ, আইনের মাথা দিয়ে দুই হরফ, নুক্তা না থাকিলে আইন, নুক্তা না থাকিলে আইন, উপরে একটি নুক্তা থাকিলে গাইন, উপরে একটি নুক্তা থাকিলে গইন, আইনের মাথা দিয়ে দুই হরফ, আইনের মাথা দিয়ে দুই হরফ, উপরে নুক্তা না থাকিলে আইন, নুক্তা না থাকিলে আইন, উপরে একটি নুক্তা থাকিলে গাইন, উপরে একটি নুক্তা থাকিলে গইন, গুল মাথা দিয়ে দুই হরফ, গোল মাথা দিয়ে দুই হরফ, উপরে একটি নুক্তা থাকিলে ফা, উপরে একটি নুক্তা থাকিলে ফা, উপরে দুইটি নুক্তা থাকিলে কফ, উপরে দুইটি নুক্তা থাকিলে কফ, গুল মাথা দিয়ে দুই হরফ, গোল মাথা দিয়ে দুই হরফ, উপরে একটি নুক্তা থাকিলে ফা, উপরে একটি নুক্তা থাকিলে ফা, উপরে দুইটি নুক্তা থাকিলে কফ, উপরে দুইটি নুক্তা থাকিলে কফ, কাফের মাথা দিয়ে এক হরফ, কাফের মাথা দিয়ে এক হরফ, কাফ, কাফ, লামের মাথা দিয়ে এক হরফ, লামের মাথা দিয়ে এক হরফ, লাম, লাম, মিমের মাথা দিয়ে এক হরফ, মিমের মাথা দিয়ে এক হরফ, মিম, মিম, হার মাথা দিয়ে এক হরফ, আর মাথা দিয়ে এক হরফ, হা, হা, এবার 22টা হরফ গুনুন, বা বা, এক, এক, তা তা, দুই, সা সা, তিন, জিম জিম, চার, চার, হা হা, পাঁচ, পাঁচ, খ খ, ছয়, ছয়, সিন সিন, সাত, সাত, শিন শিন, আট, আট, সদ সদ, নয়, নয়, দদ দদ, 10, দশ, ত ত, 11, এগারো, ল দ, 12, বারো, আইন আইন, 13, তেরো, গইন গইন, 14, চৌদ্দ, ফা ফা, 15, পনেরো, অফ ক, 16, ষোলো, কাফ কাফ, 17, সতেরো, লাম লাম, 18, আঠারো, মিম 19, উনিশ, নুন 20, বিশ, হা হা, 21, একুশ, ইয়া ইয়া, 22, বাইশ, এই 22 হরফ ডান বাম উভয় দিকে মুরাক্কাব হয়, এই 22 হরফ ডান বাম উভয় দিকে মুরাক্কাব হয়, দাল দাল, জাল দাল, র র, জা জা, ওয়াও ওয়াও, আলিফ, আলিফ, এই 6 হরফ ডান দিকের হরফের সঙ্গে মুরাক্কাব হয়, এই 6 হরফ ডান
দাল, জাল, র, জা, ওয়াও, আলিফ। এই 6 হরফ শুধু ডান দিকের হরফের সঙ্গে মুরাক্কাব হয়। এই 6 হরফ শুধু ডান দিকের হরফের সঙ্গে মুরাক্কাব হয়। হামজা ডান বাম কোনো দিকে মুরাক্কাব হয় না। হামজা ডান বাম কোন দিকে মুরাক্কাব হয় না। তখন আলিফের উপর, ওয়াবের উপর, ইয়ার উপর ভর করে আসতে হবে। আবার এই কথাগুলো একবার দোহরায় নেই। মুরাক্কাবের বিবরণ, মুরাক্কাবের বিবরণ, ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলিত অবস্থাকে মুরাক্কাব বলে। ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলিত অবস্থাকে মুরাক্কাব বলে। মুরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথা অথবা নুক্তা দেখিয়া চিনিতে হয়। মুরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথা অথবা নুক্তা দেখিয়া চিনিতে হয়। যেমন যেমন এক দাঁত দিয়ে 5 হরফ, এক দাঁত দিয়ে 5 হরফ, এক দাঁতের নিচে এক নুক্তা থাকিলে বা, এক দাঁতের নিচে এক নুক্তা থাকিলে বা, এক দাঁতের উপর 2 নুক্তা থাকিলে তা, এক দাঁতের উপরে 2 নুক্তা থাকিলে তা, এক দাঁতের উপর 3 নুক্তা থাকিলে সা, এক দাঁতের উপর 3 নুক্তা থাকিলে সা, এক দাঁতের উপর 1 নুক্তা থাকিলে নুন, এক দাঁতের উপর 1 নুক্তা থাকিলে নুন, এক দাঁতের নিচে 1 নুক্তা থাকিলে ইয়া, এক দাঁতের নিচে 1 নুক্তা হ্যাঁ, এক থাকিলে, দাঁতের নিচে 2 নুক্তা থাকিলে ইয়া, এক দাঁতের নিচে নুক্তা থাকিলে ইয়া, এক দাঁতের নিচে 2 নুক্তা থাকিলে ইয়া, এক দাঁতের নিচে 2 নুক্তা থাকিলে ইয়া, বা, বা, তা, তা, সা, সা, নুন, নুন, ইয়া। ইয়া। জিমের মাথা দিয়ে 3 হরফ, জিমের মাথা দিয়ে 3 হরফ, এক দাঁত, জিমে, নিচে একটি নুক্তা থাকিলে জিম, নিচে একটি নুক্তা থাকিলে জিম, নুক্তা না থাকিলে হা, নুক্তা না থাকিলে হা, উপরে একটি নুক্তা থাকিলে খ। উপরে একটি নুক্তা থাকিলে খ। জিমের মাথা দিয়ে 3 হরফ, জিমের মাথা দিয়ে 3 হরফ, নিচে একটি নুক্তা থাকিলে জিম, নিচে একটি নুক্তা থাকিলে জিম, নুক্তা না থাকিলে হা, নুক্তা না থাকিলে হা, উপরে একটি নুক্তা থাকিলে খ। উপরে একটি নুক্তা থাকিলে খ। জিম, জিম, হা, হা, খ। খ। 3 দাঁত দিয়ে 2 হরফ, 3 দাঁত দিয়ে 2 হরফ, নুক্তা না থাকিলে সিন, নুক্তা না থাকিলে সিন, উপরে 3টি নুক্তা থাকিলে শিন। উপরে 3টি নুক্তা থাকিলে শিন। 3 দাঁত দিয়ে 2 হরফ, 3 দাঁত দিয়ে 2 হরফ, নুক্তা না থাকিলে সিন, নুক্তা না থাকিলে সিন, উপরে 3টি নুক্তা থাকিলে শিন। উপরে 3টি নুক্তা থাকিলে শিন। সিন, সিন, শিন। শিন। সদের মাথা দিয়ে 2 হরফ, সদের মাথা দিয়ে 2 হরফ, নুক্তা না থাকিলে সদ, নুক্তা না থাকিলে সদ, উপরে একটি নুক্তা থাকিলে দদ, উপরে একটি নুক্তা থাকিলে গদ, সদ, সদ, দদ। গদ। তর মাথা দিয়ে 2 হরফ, তর মাথা দিয়ে 2 হরফ, নুক্তা না থাকিলে ত, নুক্তা না থাকিলে ত, উপরে একটি নুক্তা থাকিলে জ, উপরে একটি নুক্তা থাকিলে ত, ত, জ। ত। আইনের মাথা দিয়ে 2 হরফ, আইনের মাথা দিয়ে 2 হরফ, নুক্তা না থাকিলে আইন, নুক্তা না থাকিলে আইন, উপরে একটি নুক্তা থাকিলে গাইন, উপরে একটি নুক্তা থাকিলে গাইন, আইন, আইন, গাইন। গাইন। গোল মাথা দিয়ে 2 হরফ, গোল মাথা দিয়ে 2 হরফ, উপরে একটি নুক্তা থাকিলে ফা, উপরে একটি নুক্তা থাকিলে ফা, উপরে 2টি নুক্তা থাকিলে কফ, উপরে 2টি নুক্তা থাকিলে কফ, ফা, ফা, কফ। কফ। কাফের মাথা দিয়ে 1 হরফ, কাফের মাথা দিয়ে 1 হরফ, কাফ। কাফ। লামের মাথা দিয়ে 1 হরফ, লামের মাথা দিয়ে 1 হরফ, লাম। লাম। মিমের মাথা দিয়ে 1 হরফ, মিমের মাথা দিয়ে 1 হরফ, মিম। মিম।
হার মাথা দিয়ে এক হরফ, হার মাথা দিয়ে এক হরফ, হা, হা, বা, বা, তা, তা, সা, সা, জিম, জিম, হা, হা, খ, খ, সিন, সিন, শিন, শিন, صاد صاد، ضاد ضاد، ط ط، ظا ظ، عين عين، غين غين، فا فا، قاف قاف، كاف كاف، لام لام، ميم ميم، নুন نون، হা হা, ইয়া ইয়া। এই 22 হরফ ডান বাম উভয় দিকে মুরাক্কাব হয়। এই 22 হরফ ডান বাম উভয় দিকে মুরাক্কাব হয়। এই 22 হরফ ডান বাম উভয় দিকে মুরাক্কাব হয়। এই 22 হরফ ডান বাম উভয় দিকে মুরাক্কাব হয়। দাল দাল, জাল দাল, র র, জা জা, ওয়াও ওয়াও, আলিফ। আলিফ। এই 6 হরফ শুধু ডান দিকের হরফের সঙ্গে মুরাক্কাব হয়। এই 6 হরফ শুধু ডান দিকের হরফের সঙ্গে মুরাক্কাব হয়। হামজা ডান বাম কোনো দিকে মুরাক্কাব হয় না। হামজা ডান বাম কোনো দিকে মুরাক্কাব হয় না। এবার আমরা প্র্যাকটিক্যালে যাব। হরফের শুরু কেমন হয়, মাঝখানে কেমন হয়, শেষের অবস্থা কেমন হয়, এইগুলি এখন আমরা দেখব। পূর্ণ আকৃতির আলিফ, পূর্ণ আকৃতির আলিফ, আলিফ শব্দের শুরুতে এটা আমরা বোর্ডে যাই, এটা এটা সরাই দিন। পূর্ণ আকৃতির আলিফ, আলিফ শব্দের শুরুতে, আলিফ শব্দের শুরুতে, আলিফ শব্দের মাঝখানে, আলিফ শব্দের মাঝখানে, আলিফ শব্দের শেষে, আলিফ শব্দের শেষে, আলিফ শব্দের শুরুতে, আলিফ শব্দের শুরুতে, আলিফ আলিফ, খ খ, জাল। দাল, ওই আগে পড়ে আসছেন যে 22 নকশার মধ্যে এই যে খ পড়ছেন যে এটা শুরুতেও আছে, মাঝখানেও আসে, শেষেও আসে। আলিফ শব্দের মাঝখানে, আলিফ শব্দের মাঝখানে, কফ, কফ, আলিফ, আলিফ, লাম, লাম, আলিফ শব্দের শেষে, আলিফ শব্দের শেষে, মিম, মিম, আলিফ। আলিফ, দেখেন তিনটা তিন রকম, এখানেও আলিফ আছে, এখানেও আলিফ আছে, এখানেও আলিফ আছে। অবশ্য মাঝখানেরটা আর শেষেরটা আলিফ একই রকম থাকে, দাল জাল র জা ওয়াও আলিফ, এগুলি মাঝখানে এবং শেষে একই রকম থাকবে। পূর্ণ আকৃতির বা, পূর্ণ আকৃতির বা, বা শব্দের শুরুতে, বা শব্দের শুরুতে, বা শব্দের মাঝখানে, বা শব্দের মাঝখানে, বা শব্দের শেষে, বা শব্দের শেষে, বা শব্দের শুরুতে, বা শব্দের শুরুতে, বা বা লাম, লাম, বা শব্দের মাঝখানে, বা শব্দের মাঝখানে, তা, তা, বা বা আইন, আইন, বা শব্দের শেষে, বা শব্দের শেষে, লাম, লাম, হা, হা, বা। বা, তিন ভাবে আমরা বা দেখতেছি। বা শব্দের শুরুতে একরকম, মাঝখানে একরকম, শেষে দেখেন নকশা ভিন্ন রকম, তিনটা তিন রকম। পূর্ণ আকৃতির তা, পূর্ণ আকৃতির তা, তা শব্দের শুরুতে, তা শব্দের শুরুতে, তা শব্দের মাঝখানে, তা শব্দের মাঝখানে, তা শব্দের শেষে, তা শব্দের শেষে, তা শব্দের শুরুতে, তা শব্দের শুরুতে, তা তা র র, কাফ, কাফ, তা শব্দের মাঝখানে, তা শব্দের মাঝখানে, কফ, কফ, তা তা র, র, তা শব্দের শেষে, তা শব্দের শেষে, তা তা বা, বা, তা। বা, পূর্ণ আকৃতির সা, পূর্ণ আকৃতির সা,
সা শব্দের শুরুতে, সা শব্দের মাঝখানে, সা শব্দের শেষে। অনেকে পড়তেছেন সা পড়তেছেন, শোনা যায় সা। জিহ্বার আগা উপরের দাঁতের আগার সঙ্গে লাগাইবেন। সা 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 শব্দের শুরুতে, সা মিম র। সা শব্দের মাঝখানে, কাফ সা র। সা শব্দের শেষে, সা লাম। সা পূর্ণ আকৃতির জিম, জিম শব্দের শুরুতে, জিম শব্দের মাঝখানে, জিম শব্দের শেষে, জিম শব্দের শুরুতে, জিম আইন লাম। জিম শব্দের মাঝখানে, ইয়া জিম দাল। জিম শব্দের শেষে, হা জিম পূর্ণ আকৃতির হা। দেখবেন জিম হা খ একই রকম থাকবে, যেমন বা তা সা শুরুতে একরকম, বা তা সা মাঝখানে একই রকম, বা তা সা শেষে একই রকম। ঠিক এরকম জিম হা খ শুধু নুক্তার পার্থক্য দ্বারা চিনব। পূর্ণ আকৃতির হা, হা শব্দের শুরুতে, হা শব্দের মাঝখানে, হা শব্দের শেষে, হা শব্দের শুরুতে, হা শিন র। হা শব্দের মাঝখানে, নুন হা নুন। হা শব্দের শেষে, নুন কাফ। হা পূর্ণ আকৃতির খ, খ শব্দের শুরুতে, খ শব্দের মাঝখানে, খ শব্দের শেষে, খ শব্দের শুরুতে, খ লাম কফ। খ শব্দের মাঝখানে, বা খ লাম। খ শব্দের শেষে, নুন ফা খ। পূর্ণ আকৃতির দাল, দাল শব্দের শুরুতে, দাল শব্দের মাঝখানে, দাল শব্দের শেষে, দাল শব্দের শুরুতে, দাল খ লাম। দাল শব্দের মাঝখানে, ইয়া দাল কাফ। দাল শব্দের শেষে, সদ মিম দাল। পূর্ণ আকৃতির জাল, জাল শব্দের শুরুতে, জাল শব্দের মাঝখানে, জাল শব্দের শেষে, জাল শব্দের শুরুতে, জাল কাফ র। জাল শব্দের মাঝখানে, কাফ জাল বা। জাল শব্দের শেষে, আলিফ খ জাল। পূর্ণ আকৃতির র, র শব্দের শুরুতে, র শব্দের মাঝখানে,
র শব্দের শেষে, র শব্দের শুরুতে, র ফা আইন, র শব্দের মাঝখানে, সদ, র ফা, র শব্দের শেষে, নুন, ফা, র, পূর্ণ আকৃতির যা, যা শব্দের শুরুতে, যা শব্দের মাঝখানে, যা শব্দের শেষে, যা শব্দের শুরুতে, যা, লাম, অফ, যা শব্দের মাঝখানে, নুন, যা, আইন, যা শব্দের শেষে, কাফ, নুন, যা, পূর্ণ আকৃতির সিন, সিন শব্দের শুরুতে, সিন শব্দের মাঝখানে, সিন শব্দের শেষে, সিন শব্দের শুরুতে, সিন, মিম, আইন, সিন শব্দের মাঝখানে, নুন, সিন, ইয়া, সিন শব্দের শেষে, লাম, বা, সিন। পূর্ণ আকৃতির শিন, শিন শব্দের শুরুতে, শিন শব্দের মাঝখানে, শিন শব্দের শেষে, বেশ ঠিক আছে। বেশ ঠিক আছে, থাক, ঠিক আছে। শিন শব্দের শুরুতে, শিন, জিম, র, শিন শব্দের মাঝখানে, নুন, শিন, র, শিন শব্দের শেষে, বা, ত, শিন, পূর্ণ আকৃতির সদ, সদ শব্দের শুরুতে, সদ শব্দের মাঝখানে, সদ শব্দের শেষে, সদ শব্দের শুরুতে, সদ, বা, র, সদ শব্দের মাঝখানে, বা, সদ, র, সদ শব্দের শেষে, কফ, সদ, সদ, পূর্ণ আকৃতির দদ, দদ শব্দের শুরুতে, দদ শব্দের মাঝখানে, দদ শব্দের শেষে, দদ শব্দের শুরুতে,
ضاد ضاد را র বা বা ضاد শব্দের মাঝখানে ضاد শব্দের মাঝখানে হা হা ضاد ضاد রা র ضاد শব্দের শেষে ضاد শব্দের শেষে ইয়া ইয়া হা হা ضاد পূর্ণ আকৃতির ত পূর্ণ আকৃতির ত ত শব্দের শুরুতে ত শব্দের শুরুতে ত শব্দের মাঝখানে ত শব্দের মাঝখানে ত শব্দের শেষে ত শব্দের শেষে ত শব্দের শুরুতে ত শব্দের শুরুতে ত ত ইয়া ইয়া র র ত শব্দের মাঝখানে ত শব্দের মাঝখানে শিন শিন ত ত ত ত ত শব্দের শেষে ত শব্দের শেষে হা হা বা বা ত ত পূর্ণ আকৃতির ল পূর্ণ আকৃতির ল ল শব্দের শুরুতে ল শব্দের শুরুতে ল শব্দের মাঝখানে ল শব্দের মাঝখানে ল শব্দের শেষে ল শব্দের শেষে ল শব্দের শুরুতে ল শব্দের শুরুতে ল শব্দ ল ল লাম লাম মিম মিম ল শব্দের মাঝখানে ল শব্দের মাঝখানে নুন নুন ল ল র র ল শব্দের শেষে ল শব্দের শেষে হা হা ফা ফা ল ল পূর্ণ আকৃতির আইন পূর্ণ আকৃতির আইন আইন শব্দের শুরুতে আইন শব্দের শুরুতে আইন শব্দের মাঝখানে আইন শব্দের মাঝখানে আইন শব্দের শেষে আইন শব্দের শেষে আইন শব্দের শুরুতে আইন শব্দের শুরুতে আইন আইন বা বা সিন সিন আইন শব্দের মাঝখানে আইন শব্দের মাঝখানে বা বা আইন আইন সা সা আইন শব্দের শেষে আইন শব্দের শেষে জিম জিম মিম মিম আইন আইন পূর্ণ আকৃতির গইন পূর্ণ আকৃতির গইন গইন শব্দের শুরুতে গইন শব্দের শুরুতে গইন শব্দের মাঝখানে গইন শব্দের মাঝখানে গইন শব্দের শেষে গইন শব্দের শেষে গইন শব্দের শুরুতে গইন শব্দের শুরুতে গইন গইন ফা বা র র গইন শব্দের মাঝখানে গইন শব্দের মাঝখানে লাম লাম গইন গইন ওয়াও ওয়াও গইন শব্দের শেষে গইন শব্দের শেষে বা বা লাম লাম গইন গইন পূর্ণ আকৃতির ফা পূর্ণ আকৃতির ফা ফা শব্দের শুরুতে বা শব্দের শুরুতে ফা শব্দের মাঝখানে বা শব্দের মাঝখানে ফা শব্দের শেষে বা শব্দের শেষে ফা শব্দের শুরুতে বা শব্দের শুরুতে ফা বা তা তা হা হা ফা শব্দের মাঝখানে বা শব্দের মাঝখানে কাফ কাফ ফা ফা র র ফা শব্দের শেষে বা শব্দের শেষে সদ সদ ইয়া ইয়া ফা ফা পূর্ণ আকৃতির কফ পূর্ণ আকৃতির ক কফ শব্দের শুরুতে কফ শব্দের শুরুতে কফ শব্দের মাঝখানে কফ শব্দের মাঝখানে কফ শব্দের শেষে কফ শব্দের শেষে কফ শব্দের শুরুতে কফ শব্দের শুরুতে কফ কফ তা তা লাম কফ শব্দের মাঝখানে কফ শব্দের মাঝখানে সিন সিন কফ র র কফ শব্দের শেষে কফ শব্দের শেষে ত ত বা বা কফ পূর্ণ আকৃতির কাফ
কাফ শব্দের শুরুতে, কাফ শব্দের মাঝখানে, কাফ শব্দের শেষে, কাফ শব্দের শুরুতে, কাফ বা দাল, কাফ শব্দের মাঝখানে, লাম, কাফ, মিম, কাফ শব্দের শেষে, র বা কাফ, পূর্ণ আকৃতির লাম, লাম শব্দের শুরুতে, লাম শব্দের মাঝখানে, লাম শব্দের শেষে, লাম শব্দের শুরুতে, লাম, কফ, দাল, লাম শব্দের মাঝখানে, আইন, লাম, কফ, লাম শব্দের শেষে, র, সিন, লাম, পূর্ণ আকৃতির মিম, মিম শব্দের শুরুতে, মিম শব্দের মাঝখানে, মিম শব্দের শেষে, মিম শব্দের শুরুতে, মিম, লাম, কাফ, মিম শব্দের মাঝখানে, কফ, মিম, র, মিম শব্দের শেষে, আলিফ, লাম, মিম, পূর্ণ আকৃতির নুন, নুন শব্দের শুরুতে, নুন শব্দের মাঝখানে, নুন শব্দের শেষে, নুন শব্দের শুরুতে, নুন, জা, লাম, নুন শব্দের মাঝখানে, মিম, নুন, হা, নুন শব্দের শেষে, আলিফ, ইয়া, নুন, পূর্ণ আকৃতির ওয়াও, ওয়াও শব্দের শুরুতে, ওয়াও শব্দের মাঝখানে, ওয়াও শব্দের শেষে, ওয়াও শব্দের শুরুতে, ওয়াও, জিম, দাল, ওয়াও শব্দের মাঝখানে, ইয়া, ওয়াও, মিম, ওয়াও শব্দের শেষে, ওয়াও, হা, ওয়াও, পূর্ণ আকৃতির হা, হা শব্দের শুরুতে, হা শব্দের মাঝখানে, হা শব্দের শেষে, হা শব্দের শুরুতে, হা, মিম, হা শব্দের মাঝখানে, হা, শিন, হা, দাল, হা শব্দের শেষে, আইন, নুন, হা, পূর্ণ আকৃতির হামজা, হামজা শব্দের শুরুতে,
দেখেন আলিফের উপর ভর করে আসছে, হামজা শব্দের মাঝখানে নুক্তা ছাড়া ইয়ার উপর ভর করে আসছে, হামজা শব্দের শেষে দেখেন ইয়ার উপর ভর করে আসছে, আলিফের উপরও ভর করে আসছে, ওয়াওয়ের উপরও ভর করে আসে। হামজা শব্দের শুরুতে হামজা, ওয়াও, লাম, হামজা, কাফ, হামজা শব্দের মাঝখানে ইয়া, সিন, হামজা, লাম, হামজা শব্দের শেষে আলিফ, কফ, র, হামজা, পূর্ণাকৃতির ইয়া শব্দের শুরুতে ইয়া শব্দের মাঝখানে ইয়া শব্দের শেষে ইয়া শব্দের শুরুতে ইয়া, দাল, কাফ, ইয়া শব্দের মাঝখানে শিন, ইয়া, হামজা, এখানে ইয়া বলবো না, এই হামজা তো ইয়ার উপর ভর করে আসছে, এই জন্য শুধু হামজা থাকবে। ইয়া শব্দের শেষে কাফ, ফা, ইয়া। এবার আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। আমরা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আলহামদুলিল্লাহ শুরু আকৃতি কেমন হয়, একটা শব্দের মাঝখানের আকৃতি কেমন হয়, শেষের আকৃতি কেমন হয়, এই সবগুলি আল্লাহ পাক আমাদের দেখা এবং মুখ দিয়ে উচ্চারণ করা তৌফিক দিয়েছেন। হ্যাঁ, বুঝি নাই, দরকার নাই। হ্যাঁ, এক ভাই প্রশ্ন করছেন যে এই বইটা কি কিনতে পাওয়া যাবে কিনা। তো বাংলাদেশের 64টা জেলায় আমাদের প্রায় 132 জন প্রতিনিধি আছে যাদের কাছে পাওয়া যায়। আমি এটা কোন জেলায় কার কাছে, কোন থানায় কার কাছে পাওয়া যাবে, কালকে একটা লিস্ট পিডিএফ করে দিব ইনশাআল্লাহ। আজকেই আপনারা পেয়ে যাবেন ওই পিডিএফ ফাইলটা। আপনি কোন জায়গা থেকে কিনতে চান, বাংলাদেশের ভিতরে সব জায়গায় পাওয়া যাবে। যারা বিদেশে আছেন তাদের জন্য আমরা এই যে পিডিএফ করে দিয়েছি, ওখান থেকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নিতে পারবেন। আর যারা বাংলাদেশের ভিতরে আছেন, পুরা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা থানায় আমাদের প্রতিনিধি আছে, তাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ। কার কাছে পাবেন তাদের মোবাইল নম্বর সহ আজকে ইনশাআল্লাহ পিডিএফ ফাইল ডাউনলোড করে দেব ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করছেন পরীক্ষা কিভাবে দিব। লকডাউন শেষ হইলে আপনারা ঈদের পরে যারা আমার খুব কাছে আছেন তারা সরাসরি পরীক্ষা দিবেন, তাদেরকে বেশি পুরস্কার দিব। আর যারা দূরে আছেন, বাংলাদেশের ভিতরে আমাদের প্রতিনিধি আছে, তাদের কাছে পরীক্ষা দিবেন, তারা আমাদের কাছে রেজাল্ট দিবে। আর যারা বিদেশে আছেন তারা সরাসরি আমার সাথে আমার কলে যোগাযোগ করবেন। আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, এই মোবাইল নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে পাবেন, হোয়াটসঅ্যাপে পরীক্ষা দিবেন। যারা কাছে আছেন তারা সরাসরি আমার কাছে পরীক্ষা দিবেন। আর যারা দূরে আছেন দেশের ভিতরে, সারা দেশে আমাদের প্রতিনিধি আছে, তাদের কাছে পরীক্ষা দিবেন, তারা আমাকে রেজাল্ট জানাবে। আর যারা বিদেশে আছেন তারা সরাসরি আমাকে কল দিবেন। অনলাইনে পরীক্ষা হবে না, ডাইরেক্ট পরীক্ষা হবে।
ডাইরেক্ট পরীক্ষা বলতে আমার যারা বিদেশে আছেন শুধু তারা আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে পরীক্ষা দিবেন। আর যারা আমার মাদ্রাসার খুব কাছে আছেন তারা সরাসরি চলে আসবেন। যারা মেয়েরা আছেন মেয়েদের মাদ্রাসায় চলে যাবেন। আর যারা পুরুষরা আছেন আমার কাছে আসবেন। আর যারা পুরা দেশে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছেন ১২২ জন প্রতিনিধি আছে তাদের কাছে পরীক্ষা দিবেন। আর যারা বিদেশে আছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে পরীক্ষা দিবেন। ইনশাআল্লাহ আসল তো পরীক্ষা না। এটা হলো আপনাদের পড়ার আগ্রহ বাড়ানো। ইনশাআল্লাহ এই পরীক্ষার পরে আরেকটা ধাপে ১ মাসের একটা কোর্স করব ইনশাআল্লাহ, যাতে করে ভালো মুসলমান হিসাবে পরীক্ষা দিতে পারেন। আরো কোনো প্রশ্ন আছে? জিজ্ঞাসা করতেছেন যে এটা কি খুদ্দামুল কোরআনের আওতায় কিনা? আসলে তরিকাটা এটা হলো খুদ্দামুল কোরআনের, আর আমি ব্যক্তিগতভাবে এটা আপনাদের কোর্স করাইতেছি। এক ভাই প্রশ্ন করছেন মাদ্রাসা কোথায়? এটা ঢাকা উত্তরা দক্ষিণ খান মাদ্রাসাতুর রহমান আল আরাবিয়া। আরো কোনো প্রশ্ন আছে কারোর? এই ঘোষণাটা শেষে দিই। হুম। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আগে বাড়তে পারি। এই এই ৪ নম্বর সবকটা বের করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তা গতকাল ঘোষণা দেওয়া হয়েছিল যে আজকে আমরা হরকত পড়বো। এখন আমরা হরকত পড়বো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ক্লাস রেকর্ডিং গুলো পাবেন হলো এই একটা লিংক দেওয়া আছে। সবাই একটা লিংক পাইছেন বোধহয়। ওই লিংকের মধ্যে প্রতিদিনের ক্লাস প্রতিদিন আপলোড করা হচ্ছে। ওই লিংকটা আবার শেয়ার করে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা না। এটা হলো ৭ ৩ নম্বর সবক। এই যে হরকতের কাগজটা দাও। এটা না। ও আচ্ছা, ঠিক আছে, মাখরাজটা পড়াইয়া দিই। থাক, চলবো। হরকত পড়ার আগে আমাদের একটু মাখরাজটা শিখে নিতে হয়। হরকত পড়ার আগে একটু মাখরাজটা শিখে নিতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। থাক, এমনি লটকানোই থাক। এদিক দিয়ে ঢুকায় দাও। হইছে? হ্যাঁ, ঠিক আছে। এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। ২ নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। ৩ নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গাইন খ। ৪ নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালু সঙ্গে লাগাইয়া ২ নুক্তাওয়ালা কফ। ৫ নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালু সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। ৬ নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালু সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। ৭ নম্বর মাখরাজ
জিব্বার হাফা তার বরাবর উপরের মারিচ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ 8 নম্বর মাখরাজ জিব্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম 9 নম্বর মাখরাজ জিব্বার আগার কিনারা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন 10 নম্বর মাখরাজ জিব্বার আগার কিনারার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র 11 নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা 12 নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া দাল সা 13 নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ সিন জা 14 নম্বর মাখরাজ নিচে ঠোঁটের পেট সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা 15 নম্বর মাখরাজ 2 ঠোঁট হইতে ওয়াও বা মিম 16 নম্বর মাখরাজ নাকের বাসি হইতে গুন্নাহ উচ্চারিত হয় গুন্নার হরফ 2টি নুন মিম 17 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া হয় মদের হরফ 3টি আলিফ ওয়াও ইয়া আবার একবার পড়ে নিই মাখরাজ আর হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আরবি হরফ 29টি মাখরাজ 17টি আমরা যে হরকত পড়বো হরকত পড়ার আগে মাখরাজ গুলি জানতে হয় না হলে হরকত ঠিক হয় না যখন আমরা হরকত পড়বো হরকত পড়ার আগে এই মাখরাজ গুলি জানা একান্ত জরুরি এই জন্য আমরা এই 29টা হরফ কোন জায়গা থেকে পড়বো এগুলি প্র্যাকটিক্যাল 2 দিন যাবত আমরা পড়েছি এখন এটা একটু মুখস্থ করা তো কালকে ইনশাল্লাহ এই মাখরাজ অনুযায়ী জবর জের পেশ উচ্চারণ করব এই মাখরাজ জানা থাকলে ওই মাখরাজের মধ্যে জবর জের পেশ এটা হলো 3টা সুইচ একটা জবরের সুইচ কিন্তু সবগুলি মাখরাজের মধ্যেই লাগবে জেরের সুইচ সবগুলি মাখরাজের মধ্যে লাগবে পেশের সুইচ সবগুলি মাখরাজের মধ্যে লাগবে এই জন্য মাখরাজগুলি এতদিন আমরা প্র্যাকটিক্যাল করেছি আজকে একটু ধারাবাহিকতার সাথে নাম্বারগুলি অনুযায়ী মুখস্থ করব মাখরাজ হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আরবি হরফ 29টি মাখরাজ 17টি 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে
মানে গলার নিচের অংশ। হামজা হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গাইন খ। 4 নম্বর মাখরাজ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। 6 নম্বর মাখরাজ জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। 7 নম্বর মাখরাজ জিব্বার হাফা তার বরাবর উপরে মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। 8 নম্বর মাখরাজ হ্যাঁ আমার সাথে বললেই হবে, হ্যাঁ পরে স্ক্রিনে পেয়ে যাবেন। হ্যাঁ 8 নম্বর মাখরাজ জিব্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম। 9 নম্বর মাখরাজ জিব্বার আগার কিনারা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন। 10 নম্বর মাখরাজ জিব্বার আগার কিনারার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র। 11 নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা। 12 নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ল জাল তা। 13 নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ সিন জা। 14 নম্বর মাখরাজ নিচে ঠোঁটের পেট সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা। 15 নম্বর মাখরাজ 2 ঠোঁট হইতে ওয়াও বা মিম। 16 নম্বর মাখরাজ নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। গুন্নার হরফ 2টি নুন মিম। 17 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া হয়। মদের হরফ 3টি আলিফ ওয়াও ইয়া। চলে গেল। আলহামদুলিল্লাহ, আগামীকাল আমরা হরকত পড়ব। অনেক গুরুত্বপূর্ণ একটা সবক বিধায় হরকত পড়ার আগে যে মাখরাজ জানা জরুরি। এতদিন আমরা মাখরাজে প্র্যাকটিক্যাল করছি,
আজকে মাখরাজের নামগুলি চিনলাম, জায়গাগুলি চিনলাম। এই পর্যায়ে আমরা এখন ইসলামিয়াতের সবক পড়ব। ইসলামিয়াতের সবক নম্বর 6। পৃষ্ঠা নম্বর 9। পৃষ্ঠা নম্বর 9 এই দিক থেকে উপরে উঠাই দিলেই হয়। আর একটু উপরে উঠান। এই যে আরো উঠান। হ্যাঁ, বাস এখান থেকে ঠিক আছে। বাস থাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস শরীফ। হাদিস শরীফ। আল খামরু জিমাউল ইসমি। আল খামরু জিমাউল ইসমি। হাদিস শরীফের অর্থ, হাদিস শরীফের অর্থ মদ পান সমস্ত গুনাহের উৎস। মদ পান সমস্ত গুনাহের উৎস। হাদিস শরীফ। হাদিস শরীফ। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। হাদিস শরীফের অর্থ, হাদিস শরীফের অর্থ গুনাহ হইতে তওবা করিবে গুনাহ ব্যক্তির সমতুল্য। গুনাহ হইতে তওবাকারী বেগুনাহ ব্যক্তির সমতুল্য। মাসআলা, মাসআলা। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। শরীর পাক, শরীর পাক, কাপড় পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, ওয়াক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। নামাজের নিয়ত করা। নামাজের বাহিরে 7 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। স- নামাজের বাহিরে 7 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। ওয়াক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। ওয়াক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। কি হয়ে গেল? নামাজের ভিতরে 6 ফরজ। নামাজের ভিতরে 6 ফরজ। দাঁড়াইয়া নামাজ পড়া, দাঁড়াইয়া নামাজ পড়া, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা। অনেকে যারা নামাজ জামাতের সঙ্গে পড়েন, ইমামের পিছনে সবাইকেই বলতে হবে আল্লাহু আকবার, প্রথম তাকবীরটা। অনেকে যারা আল্লাহু আকবার বলেন না, তারা নামাজের ভিতরেই ঢুকেন নাই। এই জন্য সবাই বলবেন আল্লাহু আকবার। যারা ইমামের পিছনে দাঁড়াইছেন সবাই বলবেন আল্লাহু আকবার। ইমাম সাহেবও বলবে আল্লাহু আকবার, মুক্তাদি সবাই বলবে আল্লাহু আকবার। একজন পরে আসলো, সেও বলবে আল্লাহু আকবার। কেরাত পড়া, রুকু করা, 2 সাজদা করা, সিরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখেরি বৈঠক। আখেরি বৈঠক। নামাজের ভিতরে 6 ফরজ। নামাজের ভিতরে 6 ফরজ। দাঁড়াইয়া নামাজ পড়া, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, তাকবীরে তাহরিমা বলা, আল্লাহু আকবার বলা, কেরাত পড়া, রুকু করা, সিরাত পড়া, রুকু করা, 2 সাজদা করা, আখেরি বৈঠক। 2 সিজদা করা, আখেরি বৈঠক। নামাজের ভিতরে 6 ফরজ। নামাজের ভিতরে 6 ফরজ। দাঁড়াইয়া নামাজ পড়া, দাঁড়াইয়া নামাজ পড়া, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা, তাকবীরে তাহরিমা
কেরাত পড়া, রুকু করা, 2 সাজদা করা, কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখেরি বৈঠক, আখেরি বৈঠক, মাসনুন দোয়া, মাসনুন দোয়া, মসজিদ হইতে বাহির হইবার সময় দোয়া, মসজিদ হইতে বাহির হইবার সময় দোয়া, বিসমিল্লাহি বিসমিল্লাহি والصلاة والسلام على رسول الله। الصلاة والسلام على رسول الله। হ্যাঁ, বিসমিল্লাহ পড়লাম আর দুরূদ শরীফ পড়লাম। এরপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা اللهم إني أسألك মিন ফাদলিক, من فضلك সূরাতুন নাসর। سورة النصر। এই যে ইয়াতে চলে যান, পৃষ্ঠা নম্বর 41 যান। আমার কাছে জি, সূরাতুন নাসর মাদানিয়া। سورة النصر مدنية। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم। ইযা জাআ, إذا جاء আমার জিহ্বার দিকে তাকাইবেন। ইযা, ইযা জাআ, إذا جاء জাল পড়ব জিহ্বার আগা দিয়া আর জিম পড়ব জিহ্বার মাঝখান দিয়া। ইযা জাআ, إذا جاء আমরা দুটোটা এক করে ফেলি। ইজা জানা, ইযা জাআ। إذا جاء আমার জিহ্বার দিকে তাকান, দেখেন যে প্রথমটা পড়তেছি জিহ্বার আগা দিয়া আর জিম পড়তেছি হলো জিহ্বার মধ্যখান দিয়া। ইযা জাআ, ইযা জাআ, ইযা জাআ। নাসরুল্লাহি نصر الله ইযা জাআ, إذا جاء নাসরুল্লাহি نصر الله ওয়াল ফাতহু। والفتح। বলছিলাম যে তার মধ্যে বাতাস চালু থাকবে। এই যে তা পড়ার সময় একটা বাতাস বের হয়ে যাবে। ওয়াল ফাতহু, والفتح হু, হার মধ্যে বাতাস চালু থাকবে। ওয়াল ফাতহু والفتح ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু إذا جاء نصر الله والفتح ওয়া রাআইতান নাসা ورأيت الناس আইতা আই। বলছিলাম যে ইয়া শক্ত হরফ নাকি নরম হরফ? নরম। নরম মানে আওয়াজটা মাখরাজের মধ্যে জারি থাকবে। ওয়া রাআইতান নাসা ورأيت الناس ইয়াদখুলুনা। يدخلون গতকাল বলেছিলাম যে পেশ যেখানে ঠোঁট গোল হবে সেখানে ইয়াদখুলুনা। يدخلون ফি, যেখানে জের আছে সেখানে হাসি দিয়ে পড়বেন। ফি দীনিল্লাহি, في دين الله ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, يدخلون في دين الله ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি يدخلون في دين الله আফওয়াজা। যেখানে জবর আছে ওখানে মুখ উপরের দিকে খুলবে। আফওয়াজা, আফওয়াজা। কি সুন্দর হইতেছে মাশাআল্লাহ। সহজ না কঠিন? অনেক সহজ, জানতে পারলে একেবারেই সহজ। আফওয়াজা ফাসাব্বিহ, এই যে হার মধ্যে বাতাস চালু থাকবে। ফাসাব্বিহ বিহামদি, হার মধ্যে বাতাস গলার মাঝখান দিয়ে বের হবে। ফাসাব্বিহ বিহামদি। فسبح بحمده
রব্বিকা ربك ওয়াস্তাগফিরহু। واستغفره এই যে গাইন নরম হবে, গাইন নরম হবে, নরম হবে, মাখরাজের মধ্যে পড়লে নরম হয়ে যাবে। নরম মানে মাখরাজের মধ্যে আওয়াজকে জারি রাখা। তাও ওয়াস্তাগ ওয়াস্তাগফিরহু। واستغفره র অল্প নরম হবে। ওয়াস্তাগফিরহু واستغفره ইন্নাহু إنه কানা كان তাওয়াবা। توابا আবার শুরু থেকে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره فسبح بحمد ربك واستغفره 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 إنه كان توابا। إنه كان توابا একটি এলান শোনেন। আসসালামু আলাইকুম। 10ই রমজান থেকে 25শে রমজান পর্যন্ত আমাদের আরবি ব্যাকরণ, নাহু এবং সরফের উপরে একটি বিশেষ কোর্স চালু হবে। কোর্সটি হবে 11টা 15 থেকে দুপুর 1টা পর্যন্ত। 10ই রমজান থেকে 25শে রমজান পর্যন্ত আমাদের এই কোর্সটি, বিশেষ কোর্সটি চলবে। আর কোর্সের ফি রাখা হয়েছে 500 টাকা। আর এই কোর্স সম্পর্কিত বিস্তারিত জানতে আমাদের ফেসবুক যে লিঙ্কটি দেওয়া হয়েছে আপনাদের চ্যাট বক্সে, আপনারা সেখানে বিস্তারিত জানতে পারবেন। আগামীকাল থেকে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আশা করি আপনারা সবাই এই কোর্সটি করবেন এবং এতে অনেক উপকৃত হবেন। আরবি ব্যাকরণের উপরে, নাহু এবং সরফের উপর কোর্সটি 10ই রমজান থেকে 25শে রমজান পর্যন্ত এই বিশেষ কোর্সটি চলবে। আর সময় হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। সকাল 11টা 15 থেকে দুপুর 1টা পর্যন্ত। আসসালামু আলাইকুম। আজকের মতো আমরা বিদায় নিতেছি। আবার দেখা হবে কালকে ইনশাআল্লাহ। একটা গুরুত্বপূর্ণ সবক পড়বো, তা হলো হরকত। এই যে আজকে মাখরাজ পড়লাম, এই মাখরাজের উপরে সুইচ ফিট করব, তা হলো জবর, জের, পেশ। এটা অনেকেই, এটা যেদিন পারবেন ওই দিন মনে করেন কোরআন শরীফ পড়া অর্ধেক হয়ে গেল ইনশাআল্লাহ। আর আজকে যে হরফের পূর্ণ আকৃতিগুলি পড়া হয়েছে, এগুলি কোরআন শরীফের মধ্যে বাচ্চাদের নিয়ে বসুন, বাচ্চাদেরকে কোরআন শরীফ নিয়ে বসুন। আর আম্মা পাড়ার থেকে প্রত্যেকটা হরফ একটা একটা করে জিজ্ঞাসা করেন, এই হরফের নাম কি, এই হরফের নাম কি, এই হরফের নাম কি। তাহলে বিশেষ উপকার হবে ইনশাআল্লাহ। আচ্ছা